নমস্কার বন্ধুরা, হৃদয়ের সাথী চ্যানেলে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। দেখো কত বড় বড় সাইজের ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছ দিয়ে কী বানাবো সেটা তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাবে। চোখ রাখতে হবে দেখার জন্য, একদম স্কিপ করা চলবে না। তো দেখো কত বড় বড় সাইজের ট্যাংরা, এগুলো একদম কিন্তু ঘেরের ট্যাংরা। আর এর ভেতরে তেল, প্রচুর তেল আছে, তেল হয়েছে। তো এখানে দেখো বড় বড় চিংড়ি আছে। তো এই চিংড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না, অন্যদিন শেয়ার করব। তো চলো বন্ধুরা, ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছগুলো। আর এদিকে কড়াইটা দেখো গরম হয়ে গেছে, সেই জন্য আমি তেলটা ঢেলে দিলাম। দিয়ে এরপর আমি এর মধ্যে হলুদ অ্যাড করে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। আর তার আগে বলে দিই, আজকে আমি বানাচ্ছি যে দেখো এই বড় বড় সাইজের ট্যাংরা মাছ আর আমাদের গাছের ডয়রা কলা, সেটা দিয়ে আজকে পাতলা ঝোল হবে। তোমরা যারা মাছ মাংস সবসময় মশলাযুক্ত খাবার খাও, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই খুবই উপকার। তো দেখো কড়াই তেল একদম ধোঁয়া বার হচ্ছে। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। আর ট্যাংরা মাছ তো প্রচুর পরিমাণে ফোটে, সেই জন্য আমি এইগুলো দিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। কারণ এগুলো তেল এত পরিমাণে ফুটবে, গায়ে একদম ঠোসা পড়ে যাবে। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হতে থাকুক। আর দেখতেই পাচ্ছ আমি এই যে উনানে রান্না করছি। আর তোমাদের তার আগে একটু বলে দিই যে আমি কলা আর আলুটা কিন্তু আগের থেকে একটু ভাপিয়ে তুলে নিয়েছি। কারণ এই কলার ডয়রা কলার মধ্যে একটু কষ থাকে, এটা তোমরা ভাপিয়ে নেবে, প্রথমে একটু ভাপিয়ে তুলে নেবে। আর যেহেতু আমাদের এটা গাছের কলা, খুবই নরম তুলতুলে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ। আর এই দেখো বড়ি আর ট্যাংরা মাছ একসাথে ভেজে তুলে নিয়েছি আগে থেকে। আর আমি এই দেখো কাঁচা লঙ্কা আর ডয়রা কলা আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আর কলাটা যদি সত্যি নরম হয়, খেতে দারুণ টেস্টি হয়। আর এটা কি বলবো, দানা থেকে একদম ছাড়িয়ে যায়। আমাদের গাছের কলা অত্যন্ত সুস্বাদু, টেস্টি। তো এই কলাটা দিয়ে তোমরা যা রান্না করবে তাতে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ি মাছের ডয়রা কলার একটা রেসিপি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব, এটাও কিন্তু দারুণ একটা দুর্দান্ত রেসিপি। তো চলো বন্ধুরা, দেখো আমি কিন্তু আজকে খুবই পাতলা একটা ঝোল বানাবো। কারণ এগুলো কিন্তু মানে গরমের পক্ষে খুবই উপযুক্ত। সব সময় তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়, সেই জন্য এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কিন্তু দারুণ দারুণ রেসিপি তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি দেখো এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এটা বেশি মানে ভাজা ভাজা করা যাবে না। আমি জলটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে দেখো এর মধ্যে আমি সেই জলটা অ্যাড করলাম। এরপর বেশ কিছুক্ষণ এটা আমাকে ফুটতে দিতে হবে। জলটা একটু কম মনে হলো, তারপরে সেই জন্য আবার আর একটু জল দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ আর বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি খাটনি নয় এই রেসিপিটা রান্না করতে হলে, তোমাদের কিন্তু খুবই অল্প খাটনিতে দারুণ মানে উপকারী একটা রেসিপি। তো আমার কাছে বড় একটা থালা ছিল না, সেই জন্য গামলাটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে আর পুরো সব সেদ্ধ হয়ে গেছে। আর আমি লাস্টে এটা দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটা, শিলে বাটা বেটে নিয়েছি। আর হাতে বাটা মশলা সত্যি অপূর্ব টেস্ট হয়। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটছে। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল আমার ডয়রা কলার
বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। দেখো কত সুন্দর, আর গরম গরম ধোঁয়া বার হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। বাই, টাটা।